পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি রেসিপি নিয়ে চলে এলাম। তো এরকম করে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে লাগে, একদম ভোগের খিচুড়ির মতো। আর এটা আমি বেশিরভাগ বানাই শিব পুজোর পরের দিন, মানে শিবরাত্রি পুজো করার পরের দিন এইভাবে করে বানাই। আর সামনে নীলের পুজো গেছে, তাই এটা পরের দিন বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাবাকে যে চালের মধ্যে 5 রকম সবজি দিয়ে নিবেদন করি, সেটা দিয়ে আমি এটা পরের দিন খিচুড়ি বানাই, আর আমি বাড়িতেই পুজোটা করি। তো রেসিপিটা কীভাবে সেটি আপনার সঙ্গে শেয়ার করলাম। তা প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দেব। তেলের মধ্যে ফোড়নে দেবো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে সবজিগুলো দিয়ে দেব। তা সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। এখানে সবজি বলতে আলু, পটল, টমেটো, ঝিঙে, গাজর আর সামান্য একটু পুঁই শাক দিয়েছি, মানে পুঁই শাকের কচি ডগগুলো দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দেব, আর কিছু গুঁড়ো মশলা দেব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আদা গ্রেট করে রেখেছি, আর গ্রেট করা আদাটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে আগে থেকে ধুয়ে রেখেছিলাম 200 গ্রাম মুগ ডাল, আর এখানে আছে 250 গ্রাম আতপ চাল। এবার ডাল আর চালটা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে একটু ভেজে নেব। সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। ঠিক এরকম একটু ঝরঝরে হবে, এই সময়তে জলটা অ্যাড করব। এখানে আমি পরিমাণ মতো জলটা অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নিয়েছি। খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকনো করবো না, কারণ এটা রাখার পরে আর একটু শুকনো হয়ে যাবে। আর যদি আপনারা পাতলা খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার নামানোর আগে এর মধ্যে কিছুটা ভাজা মশলা দেব। ভাজা মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম। আর কিছুটা ঘি দেবো, এই 1 চামচ মতো। দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে এটা গরম গরম পরিবেশন করে নেব। আমি এখানে খিচুড়ির সঙ্গে আলুর বড়া করে নিয়েছি। একদম মুচমুচে আলুর বড়া, খেতে দারুণ লাগে। আর খিচুড়িটা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকব।